আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ ফজলুল হক। আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স তৃতীয় বর্ষের যে একটি ব্যবহারিক, সেটা হচ্ছে আমাদের হিউম্যান ফিজিওলজি। সেখান থেকে ব্যবহারিক হচ্ছে আমাদের যে মানুষের রক্তের গ্রুপ নির্ণয়। এই পরীক্ষণটি আমাদের অনার্স প্রথম বর্ষের নন মেজর উদ্ভিদবিজ্ঞান শিক্ষার্থীদের জন্য এটি আসে, এবং হচ্ছে আমাদের প্রাণীবিজ্ঞান শিক্ষার্থীদের তৃতীয় বর্ষের একটি গুরুত্বপূর্ণ ব্যবহারিক হচ্ছে এটি। যে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই মানুষের রক্তের গ্রুপ কীভাবে খুব সহজ পদ্ধতি নির্ণয় করা যায় সেই বিষয়টা নিয়ে শেয়ার করব, এবং এক্ষেত্রে আমাদের যে উপকরণগুলো লাগবে সেই বিষয়ে একটু কথা বলি। এখানে আমাদের শুরুতে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমাদের যে অ্যান্টিজেনগুলো আছে, আমাদের এ, বি এবং ডি। আমাদের এ এবং বি অ্যান্টিজেন দ্বারা আমাদের রক্তের যে গ্রুপ, অর্থাৎ আমরা জানি যে রক্তের গ্রুপ হচ্ছে আমাদের এ, বি, তারপর হচ্ছে আমাদের এ, বি এবং হচ্ছে ও। সেক্ষেত্রে আমাদের আরেকটা অ্যান্টিজেন হচ্ছে আমাদের ডি, সেটি দ্বারা হচ্ছে আমাদের আরএইচ পজিটিভ বা নেগেটিভ এটি নির্ণয় করা হয়। অর্থাৎ রক্তের গ্রুপটা আমাদের এ পজিটিভ হবে না এ নেগেটিভ হবে, সেই বিষয়টি আমাদের অ্যান্টিজেন ডি দ্বারা নির্ধারণ করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আর কিছু গুরুত্বপূর্ণ আমাদের উপকরণ এখানে লাগে, সেটি হচ্ছে আমাদের যে ল্যান্সেট অর্থাৎ সুচ যেটা, এবং ল্যান্সেট পেন একটা, অর্থাৎ সুচ লাগানো একটা পেন লাগে, যেটা আমরা হচ্ছে অর্থাৎ হাতের আঙুলে ফুটো করে, অর্থাৎ ফোঁটা করে হচ্ছে আমরা কয়েক ফোঁটা রক্ত নেওয়ার জন্য আমাদের যে ল্যান্সেট পেন, এবং একটা স্লাইড লাগবে, সেই স্লাইডের মধ্যে আমাদের রক্তের ফোঁটাটা নেওয়ার পর, এবং হচ্ছে আমাদের একটা নাড়নদণ্ড বা একটা স্টিক অথবা কাঠি অথবা আরেকটা স্লাইডের কোনা দিয়ে আমরা এটাকে এই নাড়নদণ্ড দিয়ে জাস্ট অ্যান্টিজেনের সাথে আমাদের ব্লাডটাকে মিক্সড করানো, সেই বিষয়গুলো। আরেকটা হচ্ছে আমাদের এই বিষয়টি দেখার জন্য আমাদের মাইক্রোস্কোপের নিচেও দেখা যায় বা খালি চোখে দেখা যায়। যে গুরুত্বপূর্ণটা হচ্ছে যে আমাদের অ্যান্টিজেন দেওয়ার পর যে আমাদের এই ব্লাড যে ফোঁটাটা, রক্তের ফোঁটাটা, সেটা ক্লটিং হচ্ছে কিনা, অর্থাৎ অদক্ষেপ আসছে কিনা। যদি অদক্ষেপ আসে তাহলে আমাদের সেটি হচ্ছে পজিটিভ। তাহলে আমাদের যে রক্তের গ্রুপ আছে আমাদের এ, বি, এ বি এবং ও, সেটা পজিটিভ নাকি নেগেটিভ সেটা হচ্ছে আমাদের অবশ্যই অদক্ষেপের উপর ডিপেন্ড করবে। অর্থাৎ যদি কোনো রক্তের ফোঁটার মধ্যে আমাদের অদক্ষেপ আসে তাহলে সেটি হচ্ছে আমাদের পজিটিভ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই সহজ পদ্ধতিতে খুব সহজভাবে কীভাবে এই পরীক্ষণটি করা যায় সেটা আজকে তোমাদের শেয়ার করব, এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই তোমরা এখানে বুঝতে পারবে যে কীভাবে এই পরীক্ষণটি করে আমাদের অতি সহজে যে কোনো মানুষের রক্তের গ্রুপ অল্প সময়ের মধ্যে আমাদের নির্ধারণ করতে পারবো। এখানে আবার বলে রাখি যে আমাদের এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের যে অ্যান্টিজেনগুলো থাকে, কারণ আমাদের এই অ্যান্টিজেন বা সিরাম যেটা, সেই সিরামগুলো কিন্তু আমাদের ফ্রিজিং করে রাখতে হয়। সেই সিরামগুলো দেওয়ার পরে আমাদের যে রক্তের যে অদক্ষেপটা আসবে রক্তের ফোঁটার মধ্যে, সেই অদক্ষেপে খেয়াল করে আমাদের এই বিষয়টা নির্ধারণ করতে হবে যে ব্লাড গ্রুপটা কী হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো আমরা এখানে শেষ করতে যাচ্ছি, এবং আমাদের এই পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান জানিয়ে, এবং আমাদের এই চ্যানেলটি যেহেতু শিক্ষার্থীদের জন্যই, আমাদের প্রাণীবিজ্ঞান ও উদ্ভিদবিজ্ঞান শিক্ষার্থীদের জন্য তৈরি করা, তো আমাদের এই ভিডিওটি যদি তোমাদের কোনো প্রকারের সাথে, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে আমাদের এই চ্যানেলের সাথে থাকবে, সেই আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই পরীক্ষণটি করার জন্য আমরা যেসব উপকরণের নাম বলেছিলাম সেই উপকরণগুলো আমরা একটু দেখে নিই। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে একটি সাদা কাগজের উপরে আমাদের যে তিনটি অ্যান্টিজেন অর্থাৎ সিরামগুলো এ, বি এবং ডি, এবং হচ্ছে আমরা একটা তিনটি ঘর কেটে রাখছি এবং নাম দিয়েছি এ, বি, ডি, এর উপর আমরা স্থাপন করেছি। তারপর হচ্ছে আমাদের যে ল্যান্সেট অর্থাৎ ব্লাড ল্যান্সেটগুলো অর্থাৎ সূচের মতো যেটা, সেটা দেখতে পাচ্ছি আমরা। তারপর হচ্ছে আমাদের ল্যান্সেট পেন যেটা অর্থাৎ কলমের মতো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই ব্লাড ল্যান্সেট ব্যবহারের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ আমাদের যে ব্লাড ল্যান্সেটগুলো আছে সেগুলো কিন্তু প্রতিবারের জন্য অর্থাৎ একটি করে ব্যবহার করতে হবে, এবং একজনের ব্যবহৃত ল্যান্সেট আরেকজন কখনো ব্যবহার করা যাবে না। এক্ষেত্রে আমাদের খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। এবং হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের অ্যালকোহল প্রিপেয়ার্ড প্যাড এক ধরনের অর্থাৎ হেক্সাসলের মতো, সেটা আমরা যে আঙুল থেকে ব্লাডটা আমরা কালেক্ট করব তার উপরে একটু রাব করে সেখানে আমরা জীবাণুমুক্ত করে তারপর আমাদের যে ব্লাড ল্যান্সেট দিয়ে আমরা ওখানে হালকা করে ছিদ্র করে আমরা অর্থাৎ ব্লাডটাকে আমাদের স্লাইডের মধ্যে নিব। সে আমরা হচ্ছে অ্যালকোহল প্রিপেয়ার্ড প্যাড দেখতে পাচ্ছি। তারপর শিক্ষার্থীরা, এখানে আমরা কিছু তুলা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের হেক্সাসল বা যে কোনো স্যাভলন দিয়ে আমরা এটা করতে পারি, যে হাতের অর্থাৎ যে আঙুল থেকে আমরা ব্লাডটা নিব সেখানে হালকা করে আমাদের রাব করে জীবাণুগুলো মুক্ত করে। তারপরে শিক্ষার্থীরা, আবারও বলছি যে আমাদের যে উপকরণগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মূল হচ্ছে আমাদের যে তিনটি অ্যান্টিজেন
এ, পি এবং ডি। তারপর এগুলো আমাদের ফ্রিজিং করতে অর্থাৎ ফ্রিজে রাখতে হয়, নাহলে ওদের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। তারপর হচ্ছে আমাদের যে স্লাইড, গ্লাস স্লাইড, যেগুলো স্লাইডের মধ্যে আমরা ওদের ব্লাডটা আমরা নিব ফোঁটা আকার অর্থাৎ 3 ফোঁটা। আর হচ্ছে আমাদের মাইক্রোস্কোপ অথবা সেই মাইক্রোস্কোপের ছাড়াও আমরা খালি চোখে দেখতে পাই, আমাদের যে মাইক্রোস্কোপ সেটা আমরা রাখতে পারি। এরপর আমরা হচ্ছে যে আমাদের যে ল্যান্সেট দিয়ে অর্থাৎ কলমের মধ্যে লাগিয়ে তারপর আমাদের আঙুলের মধ্যে হালকা করে বিদ্ধ করে সেখান থেকে আমরা স্লাইডের মধ্যে 3 ফোঁটা ব্লাড আমরা কালেক্ট করছি এবং সেখান থেকে আমরা যে এ, বি, ডি অর্থাৎ এভাবে সাজিয়ে রাখার পর তারপর এর মধ্যে আমরা অ্যান্টিজেন প্রয়োগ করব। অর্থাৎ এক্ষেত্রে খুব সাবধানে আমাদের কাজ করতে হবে যাতে এই ব্লাডের যে 3টি ফোঁটা আছে সেগুলো আলাদা আলাদাভাবে থেকে যায়, কোনোটার সাথে কোনোটা মিক্সিং না হয়। এরপর আমরা হচ্ছে সেই ব্লাডের যে এই ফোঁটার উপর হচ্ছে আমাদের যে অ্যান্টিজেনগুলো আছে, অর্থাৎ প্রথম ফোঁটার মধ্যে হচ্ছে আমাদের অ্যান্টিজেন এ, তারপর হচ্ছে আমাদের দ্বিতীয় ফোঁটার উপর হচ্ছে আমাদের অ্যান্টিজেন বি এবং 3 নাম্বার ফোঁটার ক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যান্টিজেন ডি। এবং এই অ্যান্টিজেনগুলো দেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে আমাদের যে নাড়নদন্ডের সাহায্যে, অর্থাৎ এক্ষেত্রে আমরা নাড়নদণ্ড হিসেবে আমাদের যে অর্থাৎ দিয়াশলাইয়ের কাঠি অথবা আমাদের অর্থাৎ শক্ত কোনো দ্বন্দ্ব অথবা হচ্ছে আমাদের স্লাইডের কোণার সাহায্যে আমরা হচ্ছে এক একটা কোণা দিয়ে আমরা এক একটা যে ব্লাডের ফোঁটাগুলো আছে সেগুলো আমরা অ্যান্টিজেনের সাথে মিক্সড আপ করতে পারি। অর্থাৎ আমরা এখানে 3 ফোঁটা রক্ত নেওয়ার পর এবং অ্যান্টিজেন মিক্সিং করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের অর্থাৎ ডি যেটা সেখানে হচ্ছে আমাদের, অর্থাৎ আগেই বলেছি আমরা যে আমাদের আরএইচ ফ্যাক্টর পজিটিভ বা নেগেটিভ সেটা নির্দেশ করে। তো আমরা দেখতে পাচ্ছি ডিতে অধক্ষেপ আসছে এবং হচ্ছে আমাদের বিতে অধক্ষেপ আসছে, যে কারণে আমাদের তাহলে বুঝতেই পারছি এটি হচ্ছে আমাদের বি পজিটিভ। অর্থাৎ বি এবং ডিতে যেহেতু আমাদের অধক্ষেপ আসছে সে কারণে আমাদের হচ্ছে এটা বি পজিটিভ। এবং আমাদের এই ব্লাড গ্রুপটি দেখতে পাচ্ছি যে আমাদের বি পজিটিভ ব্লাড গ্রুপ। প্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষ যে আমরা স্লাইডটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের 279 রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থী। অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে আমাদের ব্লাড গ্রুপ হচ্ছে এ পজিটিভ। এটি হচ্ছে আমাদের ডিটা আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে অধক্ষেপ আসছে এবং হচ্ছে আমাদের এটাতে হচ্ছে আমাদের অধক্ষেপ আসছে। আমরা যদি মাইক্রোস্কোপের নিচে দেখি তাহলে আমরা অধক্ষেপগুলো ক্লিয়ারই দেখতে পাবো। অর্থাৎ এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের এ পজিটিভ। তারপর হচ্ছে আমরা এক্ষেত্রে আমরা দেখাচ্ছি আবারও আমাদের যে 3 ফোঁটা ব্লাড নিয়ে তার মধ্যে আমাদের অ্যান্টিজেনগুলো দিয়ে তারপর হচ্ছে আমাদের যে স্লাইডের অর্থাৎ এক একটা কোণার সাহায্যে আমরা হচ্ছে আমাদের এই ব্লাডটাকে অর্থাৎ অ্যান্টিজেনের সাথে মিক্সিং করা। এবং এক্ষেত্রে খুব দ্রুত কাজটি করতে হবে যাতে আমাদের যত দ্রুত সম্ভব আমাদের এই মিক্সিংগুলো করা যায় তত দ্রুত আমাদের রেজাল্টটা অনেক ভালো আসবে। কারণ দেরি হয়ে গেলে দেখা যায় আমাদের ব্লাডের মধ্যে অলরেডি আমাদের ক্লটিং হয়ে যায়, যে কারণে আমাদের পুরোপুরি সুন্দর রেজাল্ট পাওয়ার জন্য খুব দ্রুত আমাদের এখানে এই ব্লাডের সাথে অ্যান্টিজেনগুলো মিক্সিং করতে হবে। আর মিক্সিং হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাবো যে আমাদের যে অর্থাৎ রক্তের ফোঁটার মধ্যে হচ্ছে আমাদের অধক্ষেপ আসতেছে, সেই অধক্ষেপগুলো আমাদের খুব খেয়াল করতে হবে যে কোনটির মধ্যে আমাদের অধক্ষেপগুলো আসছে। এক্ষেত্রে আমাদের হচ্ছে ডি এবং বি অর্থাৎ এই দুটিতেই আমাদের অধক্ষেপ আসছে, যে কারণে আমাদের এই ব্লাড গ্রুপটি হচ্ছে আমাদের বি পজিটিভ। এক্ষেত্রে আমরা ক্ষেত্রের মতো দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা সাদা কাগজের উপর অর্থাৎ ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন নাম্বার লিখে তারপর হচ্ছে আমাদের তাদের ব্লাডগুলো কালেক্ট করে এবং সেখানে আমাদের অর্থাৎ ছক কেটে সেখানে আমাদের স্লাইডগুলো স্থাপন করে এবং আমাদের ব্লাডের উপরে আমাদের যে অ্যান্টিজেনগুলো দেওয়ার পর মিক্সিং করার পর তারপর হচ্ছে আমরা একটা ফলাফল পাবো যে অর্থাৎ কোন রেজিস্ট্রেশনধারী ছাত্রছাত্রী কোন ব্লাড গ্রুপভুক্ত সেগুলো আমরা এখানে একই সাথে অনেকগুলো ছাত্রছাত্রীদের ব্লাড গ্রুপ আমরা একসাথে জানবো। সেই কাজটি আমরা এখানে করা হচ্ছে যে আমাদের ব্লাড নেওয়ার পর সেখানে অ্যান্টিজেন দিয়ে অর্থাৎ অ্যান্টিজেন এবং ব্লাডটাকে আমাদের দিয়াশলাইয়ের কাঠি অথবা আমরা আগে বলেছিলাম যে আমাদের স্লাইডের কোণা দিয়ে আমরা এখানে মিক্সিং করতে পারি। এবং হচ্ছে এই মিক্সিং করার পর আমাদের অধক্ষেপ দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের এই ব্লাড গ্রুপটি কি। আমাদের বরাবরের মতো আমরা আবার দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ব্লাড গ্রুপটি অর্থাৎ অনেকগুলো স্টুডেন্টের ব্লাড আমরা এখানে একত্রে একটা ক্ষেত্রের মধ্যে এখানে রেখে সেখানে আমাদের ছক কেটে এর মধ্যে আমাদের স্লাইডগুলো স্থাপন করেছে এবং কার ব্লাড গ্রুপ কোনটি সেটা আমরা এখান থেকে জানতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের
এখানে 6টি স্লাইড আমরা দেখতে পাচ্ছি। সেখানে আমাদের রক্তের ব্লাড গ্রুপ আমরা পেয়ে গেছি। এখানে আমাদের প্রথমটি হচ্ছে বি পজিটিভ, অর্থাৎ ডি এবং বি এই দুটিতে আমাদের পদক্ষেপ আসছে, যেখানে এটা হচ্ছে আমাদের বি পজিটিভ। দ্বিতীয়টি হচ্ছে আমাদের এবি পজিটিভ, অর্থাৎ 3টি রক্তের ফোঁটায় হচ্ছে আমাদের এখানে পদক্ষেপ আসবে এ, বি এবং ডি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এবি পজিটিভ। এবং তারপরেরটা একইভাবে বি পজিটিভ, অর্থাৎ বি এবং ডি, এটা হচ্ছে আমার পদক্ষেপ আসছে, এতে কোনো পদক্ষেপ আসেনি। তারপর হচ্ছে আমাদের এপাশে দেখতে পাচ্ছি নিচের দিকে যে আমাদের 299 সেশনদার স্টুডেন্ট, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ও পজিটিভ, অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে আমাদের শুধুমাত্র হচ্ছে ডিতে হচ্ছে আমাদের পদক্ষেপ আসবে, আর কোনোটিতে আসবে না। তারপরেরটাও বি পজিটিভ, অর্থাৎ বি এবং ডি এই দুটাতে পদক্ষেপ আসবে। এবং তারপরেরটা হচ্ছে আমাদের ও পজিটিভ, অর্থাৎ শুধু ডিতে আমাদের হচ্ছে এখানে পদক্ষেপ আসছে, এ এবং বিতে আসেনি। এবং হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা একটু বলে নিই যে আমাদের যে ব্লাড গ্রুপিং এজেন্ট বা সিরাম যেগুলো আছে এ, বি, ডি, এগুলো যদি আমাদের অর্থাৎ সঠিক থাকে, তাহলে আমাদের এই ব্লাড গ্রুপিং যে রিয়াজেন্ট এবং ব্লাডের যে ফোঁটা সেগুলো মিক্সিং করার পর যদি আমাদের কোনো পদক্ষেপ না আসে, সেক্ষেত্রে আমরা কনফার্ম হব হচ্ছে আমাদের এটা, সেক্ষেত্রে হচ্ছে আমাদের রক্তের গ্রুপটি হবে ও নেগেটিভ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়টি অর্থাৎ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় পদ্ধতিটা দেখলাম, আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারছো এবং তোমরা এটা নিজেরাই করতে পারবে। এবং আমাদের এই ক্লাসটি আজকের মতো এখানে আমরা শেষ করতে যাচ্ছি। হয়তো অন্য কোনো দিন আর কোনো একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই প্রত্যাশা নিয়ে, এবং আমাদের এই চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথে থাকার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।